রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে নুরুল কাদের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিজিএমইএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সাবেক প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন দায়িত্বকালে নিজেদের অর্জন তুলে ধরেন। আমাদের মেয়াদকালে আমরা সবসময় চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এবং সবার স্বার্থ বিবেচনা করে কাজ করতে। আমাদের মেয়াদকালীন সময়ে আমরা ৬০,৮৪,০০,০০০ টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছি আমরা ৩২,৫২,০০,০০০ টাকা, অর্থাৎ সারপ্লাস ছিল প্রায় ২৯ কোটি টাকা। আর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসান খান বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তিনি আরও বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের সমন্বিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারব। শিল্পের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি। আমাদের সকলের প্রিয় সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।